কোনো মানুষের সাথে অন্যায় নির্যাতন করেন, তো ওই দিন কিয়ামত আসার পূর্বে আপনি ওই ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে নিন এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন। তার পরের বাক্যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুনু দিরহামান ওয়ালা দিরহামান, সেদিন তোমার কোনো অর্থ সম্পদ থাকবে না। মানে সেদিন কিয়ামতের দিন কি কেউ অর্থ সম্পদ নিয়ে যাবে, বা দুনিয়া থেকে কি কেউ অর্থ সম্পদ নিয়ে যাবে? সেদিন কোনো ব্যক্তির অর্থ সম্পদ থাকবে না। তার পরের বাক্যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আমিলুস সালিহাতি আখাযা মিনহু বিয়াকদির, এবং তার শুধু নেক আমল থাকবে। যখন আপনি মানুষের অর্থ সম্পদ লুণ্ঠন করবেন, মানুষের অন্যায় অত্যাচার করবেন, এই কিয়ামত দুনিয়াতে আপনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই দিন আসার পূর্বে ওই ব্যক্তির কাছে আপনি ক্ষমা চেয়ে নেন। যদি ক্ষমা না চেয়ে নেন, তাহলে কি হবে কিয়ামতের দিন? যে সেদিন আসার পূর্বে তোমার কোনো ধন সম্পদ থাকবে